ভাবি, বউরা জামাইয়ের বাসায় আসলে একটু হিসাব নিকাশ করে কথা বলা লাগে। আপনি এত কিছু বুঝের মানুষ হইয়া স্বামীর বাড়ি রাইখা বাপের বাড়ি এসে বসে আছেন কিসের জন্য? আপনার এত বড় সাহস, আপনি আমার মুখের উপরে কথা বলছেন। আজকে আম্মারে সবকিছু বইলা আপনার লগে ভেজাল লাগামু। কিরে মা, তোর মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি তোরে? মা, তুমি জানো মেজো ভাবি আমার মুখের উপরে কত বড় একটা কথা কইছে? কি কস? কি বলছে তোরে? মা, আমি আরে বলছি জামাইয়ের বাড়ি থাকলে একটু হিসাব নিকাশ করে চলা লাগে। এইটার জবাবে সে আমারে বলে যে আপনি এত কিছু বুঝেন, তাহলে আপনি বাপের বাড়ি পুইরা আছেন কিসের জন্য? আমার মাইয়া আমার বাড়ি থাকবো এইটা নিয়া ও এত বড় কথা বলা সাহস পেয়েছে কই থেকে? তুই দাঁড়া, আমি এখনই এর একটা ব্যবস্থা করবো। এই বউ, তোমার তো সাহস কম না? তুমি আমার মায়ের কি বলছো? মা, আপা আমারে জামাইয়ের বাসা চলার সিস্টেম শিখাইতেছিল, তো আমি বলছি এত কিছু জানা মানুষ বাপের বাড়ি পড়ে আছে কিসের জন্য? মা, এখন আপনি বলেন তো, এটা বলা কি আমার কোনো অপরাধ হয়েছে নাকি? অবশ্যই এটা বলা তোর দোষ হয়েছে। আমার মাইয়া বিয়ের পরে ওর বাপের বাড়ি থাক নয়তো জামাইয়ের বাড়ি থাক, এটা নিয়ে তো তোর মাথা কামানোর দরকার নাই। পরে এত বড় সাহস কে দিছে সেটা আমি আজকে আমার পোলারে জিজ্ঞাসা করবো। আপনার ছেলে এমনি বিদেশে তার কাজকর্ম নিয়ে অনেক টেনশনে থাকে, এইগুলোর মধ্যে তার পারিবারিক টেনশন দেওয়া ঠিক হইব না। তুই আমার মেয়ে নিয়ে কথা বলছস, দরকার হইলে আমার পোলা চিরা সময় নাই। পোলা একটা চলে গেলে কি হইব, আরো 2টা পোলা আছে আমার। মা, আপনি এরকম করে বললেন না। কি গো মা, তোমার মন খারাপ কিসের জন্য? তোর বউয়ের মুখ খুলছে। তোর বউ আমার মাইয়ারে বলে ও বাপের বাড়ি থাকে কিসের জন্য? তোর বউয়ের এত বড় সাহস কই থেকে পায়? তুই এই কথার বিচার করবি? মা, আমি বুঝতেছি আমার বউয়ের এই কথাটা বলা ঠিক হয় নাই। তবে মা, আমার বোনের শ্বশুর শাশুড়ির কি শখ ইচ্ছা নাই পুতের বউয়ের সেবা নিব? হয়তো কথা 19-20 হইতে পারে, এর জন্য কি জামাইয়ের বাড়ি ছাইরা আসতে হয়? হইছে রে হইছে, আমি বুঝছি তুইও তোর বউয়ের পক্ষে চলে গেছস। রাখ রাখ, ফোন রাখ, তোর সাথে আমার আর কথাই বলা লাগবো না। মা, ভাইজান কি বলছে? তোর ভাই তোর ভাবির পক্ষেই গেছে। সে আমগো কথা চিন্তা না কইরা তার শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করে। মা, এখন থেকে যা করার তা আমাদেরকেই করতে হইব। ভাবির এমন চাপে রাখুন কাজের যে একদম আমগো বাড়ির থেকে পালায়। বৌমা কি ভাবছে যে আমগুলোকে কুলে উঠতে পারবো? আল্লাহ আমার একটা ননদও দিছে, কোনো একটা কাজকর্মও করে না, নবাব জাতির মতো শুয়ে বসে কাটায় দেয়। রাজারা বসে খায়া খায়া শরীরে ডায়াবেটিস দিয়া পরে ডাক্তারের কাছে দৌড়াইবো। আমার পোলাটা রুমে কাঁদতেছে, এইদিকে তরকারি বসাইছি, এই তরকারি রেখে আমি কেমনে যাবো? আম্মা, কি হয়েছে? আমার ডাক্তারছস কিসের জন্য? কি বলবি তাড়াতাড়ি বল। আম্মা, আপনার নাতি তো কাঁদতেছে, একটু আর গিয়ে কোলে নেন, আমি এইদিকে একটু তরকারিটা রান্না শেষ করে আসতেছি। আমি কোলে নিব আমার মাইয়ার ঘরের নাতনি রে, আর পুতের ঘরের নাতনি রে কি লেগে কোলে নিব আমি? ছোট পোলা পাইন একটু একটু কান্নাকাটি করে, কিছু হয় না। আমরা আমাদের এতগুলা পোলা পাইন মাটিতে রেখে বড় করে ফেলছি, আর এখনকার পোলা পাইনরা একটু কাঁদতেও পারে না। আচ্ছা আম্মা, থাক, কোলে নেওয়া লাগবো না, ও কান্না করে এমনি ঠান্ডা হয়ে যাইব। তোমারে দেখি একদম খুশি খুশি দেখা যাইতেছে। তোর ভাবি আজকে আমারে বলতেছে ওর পোলাটা কান্দাকাটি করতেছে, পোলারে কোলে দিতাম। আমি ওরে ডাইরেক্ট বলে দিছি আমরা আমাদের পোলা প্যান্ট মাটিতে রেখে বড় করে ফেলছি, আর তোরা তোকে পোলা প্যান্ট রে কান্দার আগে একটা কোলে নিয়ে নেস। তুমি একদম ঠিক কাজ করছো। আমি কোলে নিব তোর পোলা মেয়েরে? ওর পোলা মেয়েরে আমি কোলে নিব কেন? ভাবিরে কাজে চাপে রাখতে রাখতে একদম পাগল বানায় ফেলাবো। হ, আর আমিও সুযোগ বুঝেই কমু, যা তোরা এই বাড়ির থেকে বের হ। আমাদের পরিকল্পনাটা একদম ঠিক আছে। দাঁড়া, আমি এখন যা গিয়া বইলাই। এই শোন, তুই এখনই তোর পোলা নিয়ে এই বাড়ির থেকে বের হয়ে যা। তুই আর তোর জামাইয়ের কারণে আমার এত সুন্দর সাজানো একটা সংসার নষ্ট হয়ে গেছে। মা, আমরা কি করছি? তোরা কি করছস না করছস এত কিছু বলার সময় নাই। তোরা সোজা আমার বাড়ির থেকে তোর জিনিসপত্র নিয়ে বের হয়ে যা। তোর জামাইরেও আমি ফোন দিয়ে বলে দিতেছি। কি হয়েছে আম্মা? এই সংসারে তোর আর তোর বউয়ের কোনো জায়গা নাই। সংসারে সুখ শান্তি কি এটা আমরা তোদের জন্য দেখতেই পারলাম না। তোরা যদি বাড়ির থেকে বেরোস তাহলে যদি এই সুখ শান্তি দেখতে পারি। মা, তুমি এটা কোনো কথা কইলা? আমি এত বছর এত কষ্ট কাদের জন্য করলাম? আমার এক কথা 100 কথা সমান। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।